আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে আছে কুমিল্লা বোর্ড 2026 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9 থেকে। এর আগে আমার 3টা বোর্ড আপলোড আছে 26-এরই, তো চাইলে তোমরা সেগুলোও দেখে নিতে পারো। তো আসো আমরা সলভটা দেখি। ফার্স্টে আমাদের বলতেছে tan 5/12 যদি হয় তাহলে কজের মানটা কত, অর্থাৎ tan থিটার মানটা যদি এটা আসে তাহলে কস থিটার মানটা আমাদের কাছে জানতে চাইতেছে। তো লিখতে পারি ক নাম্বার দেওয়া আছে tan থিটা সমান সমান 5/12। তো এখান থেকে একটা চিত্র আমরা এঁকে নিব, সেটা হচ্ছে এইটা সমকোণী ত্রিভুজ। আমি আশা করবো এই চ্যাপ্টারের বেসিকগুলো তোমাদের জানা আছে। তো দেখো, আমি এটার নাম দিতে পারি এ, এটার নাম দিতে পারি বি এবং এটার নাম দিতে পারি সি। আমি এটাকে ধ্রুবক ধরলাম, তার মানে আমাদের ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। আমি এখানে চাইলে এটা লিখতে পারি, বা tan থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তার মানে লম্বর মানটা হচ্ছে আমাদের 5, এই যে আমাদের লম্ব এটার মান হবে 5, আর ভূমি হচ্ছে আমাদের 12। তার মানে এই যে আমাদের ভূমি এটার মান হচ্ছে 12। আমাদের অতিভুজটা দেখো নাই, তার মানে অতিভুজের সূত্র দিয়ে আমি এখান থেকে বাকি এই জিনিসের মানটা আমি বের করে নিব। তো অতিভুজের সূত্রটা আমরা জানি কি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তার মানে আমাদের অতিভুজটা এখানে আছে এসি, তার মানে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্বের মান হচ্ছে 5 তার স্কোয়ার, প্লাস ভূমির মান আমাদের এখানে আছে 12, তাহলে 12 স্কোয়ার। তার মানে এখানে থাকে কত, 5, 5-এর স্কোয়ার ভাঙলে আমি পাবো 25, প্লাস 12-এর স্কোয়ার ভাঙলে পাবো 144, আর 25কে যোগ দিলে পাওয়া যায় 169। এখানে আমাদের এসি স্কোয়ারটা ছিল, তাহলে এসি স্কোয়ারটাকে এই পাশে যদি আনি তার মানে হবে রুট, আর 169কে রুট করলে আমি পাবো কত, 13, অর্থাৎ 13। আমাদের অতিভুজটার মান হচ্ছে 13। এবার দেখো, আমাদের মানটা জানতে চাইতেছে হচ্ছে কস থিটার মানটা জানতে চাইছিল। তার মানে সুতরাং লিখতে পারি কস থিটা। কজের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে আমাদের ভূমিটা কি দেখো, ভূমি হচ্ছে 12 আর অতিভুজ এই মাত্র বের করছি সেটা হচ্ছে 13। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার, অর্থাৎ ক নাম্বার প্রশ্নটার অ্যান্সার। এবার দেখো খ নাম্বার প্রশ্নটা। খ নাম্বারে আমাদের বলতেছে কোসেক এ এটার মান নির্ণয় করো, অর্থাৎ এর মানটা যদি তুমি জানতে পারো, অর্থাৎ এটা কত ডিগ্রি এটা যদি তুমি জানতে পারো, তাহলে তার সাথে 2কে গুণ করলেই তুমি কোসেকের মেইন মানটা তুমি জানবা। অর্থাৎ এই যে আমাদের এর উদ্দীপক দেখো, এখানে এ জাতীয় উদ্দীপকটা আছে, তো এখান থেকে আমি মানটা বের করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এইখানে দুই জায়গায় সমান আছে, অর্থাৎ এই জিনিসটার মানও 1 আবার এই জিনিসটার মানও 1। আমি এটা আলাদাভাবে করব দুইবার। তো লিখব খ নাম্বার দেওয়া আছে, এটা বইয়ের একদম বেসিক একটা অঙ্কের মধ্যে ছিল, বইয়ের মেইন বইয়ের অঙ্কগুলোর মধ্যে এরকম একটা অঙ্ক ছিল, দুইটা মনে হয় অঙ্ক আছে এরকম। তাহলে লিখব 2 cos a প্লাস বি, এ প্লাস বি এটার মান হচ্ছে 1। এই যে 2 cos a প্লাস বি এটার মান আমাদের 1 দেওয়া আছে। এখান থেকে দেখো 2টা গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসবো, তাহলে সেটা ভাগ হবে। তার মানে আমি লিখতে পারি শুধুমাত্র cos a প্লাস বি এটার মান আমি লিখতে পারি 1/2, বা cos a প্লাস বি সমান সমান a প্লাস বি সমান সমান cos কত ডিগ্রি মান হাফ সেটা আমাকে এখন দেখতে হবে। তাহলে cos 30 দিয়ে দেখি, হয় নাই। cos 45 দিয়ে দেখি, এটাও না। cos 60 এটার মান হাফ, অর্থাৎ এই হাফের পরিবর্তে আমি লিখতে পারবো cos 60 ডিগ্রি। দুই পাশ থেকে cos দুইটাকে যদি বাদ দেই, তার মানে আমি a প্লাস বি এটার মান পাবো 60 ডিগ্রি। এটাকে একটা সমীকরণ দিতে পারি। এই প্রথম অংশটুকুর মান বের করে নিলাম, এই যে এইটুকের মান আমাদের a প্লাস বির মানটা বের হয়েছে, আবার a মাইনাস বির মানটা আমি বের করবো সেম এই একইভাবেই। এটা সমান সমান আমি 1 লিখতে পারবো। তো এখানে লিখবো আবার বা এবং আবার 2 sin a মাইনাস বি, 2 sin a মাইনাস বি এটার মান আমাদের দেওয়া আছে 1। সেম একইভাবেই 2টাই পাশে আনলে হবে ভাগ, তার মানে আমি লিখতে পারবো sin a মাইনাস বি সমান সমান 1/2, বা sin a মাইনাস বি সমান সমান দেখতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ, তাহলে sin 30, হ্যাঁ এটার মানে হাফ, তো sin 30 এটাকে লিখতে পারি sin
30 ডিগ্রি। দুই পাশ থেকে সাইন দুইটা বাদ যায়, তার মানে এ মাইনাস বি, এটার মান হচ্ছে 30 ডিগ্রি। এটা আমি দিব 2 নম্বর সমীকরণ। এখন আমার দেখতে হবে মানটা কার দরকার। দেখো আমাদের এ এর মানটা দরকার, যেহেতু এ এর মানটা দরকার, এই সমীকরণ আর এই সমীকরণকে তুমি কি করবা, দেখো এটার বি এর সাইনটা প্লাস, এটার বি এর সাইনটা মাইনাস। যেহেতু প্লাস এবং মাইনাস আছে, তার মানে আমি দুইটাকে যদি যোগ করি তাহলে কাটাকাটি যাবে, তার মানে বিটা কাটা গেলে আমি এর মানটা পাবো। তাহলে 1 আর 2কে যোগ দিয়ে দিব, এখানে 1 প্লাস 2, 1 আর 2 নম্বর সমীকরণটা যোগ দিব। তো এখানে আছে এ প্লাস বি প্লাস, এবার 2 নম্বরের মধ্যে ছিল এ মাইনাস বি, আর এটার ডান সাইডে ছিল 60 ডিগ্রি, আর এটার ডান সাইডে আছে 30 ডিগ্রি, বা মাইনাস বি প্লাস বি কাটাকাটি যায়, আর এখানে এ আছে 2টা, তাহলে লিখতে পারি 2টা এ সমান সমান 60 আর 30 যোগ দিলে পাবো 90 ডিগ্রি, বা 2 এখানে আছে গুণ, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ, তার মানে এর মান আমি পাবো 45 ডিগ্রি। আমাদের এখন জাস্ট এই যেখানে এর মানটা বসাই দিলি অ্যান্সার বের হয়ে আসবে। তার মানে কোসেক 2a সমান কোসেক 2 এর জায়গায় 2, আর এর মান আমি পাইছি 45 ডিগ্রি সমান কোসেক, দুইটাকে গুণ দিলে পাওয়া যাবে 90 ডিগ্রি। এবার কোসেক 90 ডিগ্রির মান কত, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান যা পাবো সেটাকে উল্টা করলে আমি কোসেক 90 ডিগ্রির মানটা পাবো। তার মানে সাইন 90, এটার মান 1, আর 1কে উল্টাইলেও সেটা 1ই হয়, অর্থাৎ কোসেক 90 ডিগ্রির মানও 1। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। এবার দেখো গ নাম্বার অঙ্কটা। গ নাম্বারে আমাদের বলতেছে আর এর মানটা যদি 0 আসে তাহলে থিটার মানটা কত সেটা বের করতে হবে। এই যে আমাদের আর এর উদ্দীপকটা আছে আর দুইটা মানও দেওয়া আছে। লিখব গ নাম্বার। দেওয়া আছে এক্স এর মান হচ্ছে কস থিটা, তাহলে এক্স সমান সমান লিখতে পারি কস থিটা, আর ওয়াই সমান সমান আমাদের আছে সাইন থিটা। এই দুইটা মান আমাদের দিছে, আর ওইখানে আর এর একটা মান বলা হয়েছে, তাহলে এখানে লিখতে পারি সুতরাং আর সমান সমান 2x স্কোয়ার প্লাস 3y, 2x স্কোয়ার প্লাস 3y, তারপর আছে মাইনাস 3, আর নিচে আবার আর এর মান উদ্দীপকের এখান থেকে বলা হয়েছে আর সমান সমান 0। এই জিনিসটার মান আর, আবার এই জিনিসটার মানও আর। কখনো যদি ভিন্ন ভিন্ন জিনিসের মান সেম হয় তার মানে ওই দুইটা জিনিস সমান হয়, তার মানে আমি এটাকে সমান লিখতে পারি। তার মানে এরকম লিখতে পারবো 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস 3 সমান 0। এবার আমি এখানে মানটা বসাবো। দেখো 2x এর মান কত ছিল, x এর মান ছিল হচ্ছে cos, তাহলে লিখতে পারি cos, আর স্কোয়ার আছে তাহলে cos স্কোয়ার থিটা, প্লাস 3y, y এর মান ছিল কি সাইন, তাহলে লিখবো সাইন থিটা সমান মাইনাস 3 সমান 0। এবার দেখো এটা যেহেতু সাইন আছে এটাকে তুমি সাইনে রূপান্তর করতে পারবা, তার মানে 2 cos স্কোয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3, আর এখানে আছে কি সাইন থিটা মাইনাস 3 সমান 0। এবার দুইটাকে যদি গুণ করি 2 আর 1কে গুণ করলে 2, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর সাইনকে গুণ করলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান 0। এবার দেখো এটাকে আমি সামনে লিখবো, তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, যেহেতু এটার পাওয়ার বড় এটাকে আমি সামনে লিখবো, আর এটাকে তারপরে লিখবো, এখানে আছে কি প্লাস 3 সাইন থিটা, আর সংখ্যা দুইটা দেখো এখানে মাইনাস 3 আর এখানে আছে প্লাস 2, প্লাসে মাইনাসে হবে মাইনাস, 3 থেকে 2 বিয়োগ দিলে হবে 1, এবং বড়জনের সাইন মাইনাস সমান সমান 0। যেহেতু এই জিনিসটা আমি মিডল টার্ম করবো, তো সেক্ষেত্রে প্রথমে এই মাইনাসটাকে আমি রাখবো না, এটা সাইনটা চেঞ্জ করে দিব সবার। তার মানে আমি এই জিনিসটা এরকম লিখবো 2 সাইন স্কোয়ার থিটা, এটা হবে মাইনাস 3 সাইন থিটা, এটা হবে প্লাস 1 সমান 0, অর্থাৎ এটাকে আমি মাইনাস 1 দ্বারা গুণ দিছি। তো এটা আমার লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট সবগুলাকে সাইন চেঞ্জ করে দিলেই হয়। এবার পরের লাইনটা দেখো 2 আর 1, এটা আমার মিডল টার্ম, তাহলে 2 আর 1কে গুণ করলে 2 হয়, 2কে আমার ভাঙার পরে 3 বানাইতে হবে, তাহলে 2 এর গুণনীয়ক হচ্ছে 2 ইন্টু 1, 2 আর 1 যোগ দিলেই দেখো 3 আসবে। তার মানে আমি এখানে এরকম লিখতে পারবো 2 সাইন স্কোয়ার থিটা, প্রথমটাকে লিখলাম, আর গুণনীয়ক দুইটাকে আমার লিখতে হবে এখন, তাহলে মাইনাস 2 সাইন থিটা, তারপরে মাইনাস সাইন থিটা, তারপরে আছে প্লাস 1 সমান 0।
আশা করি তোমরা মিডল টার্মটা জানো বা পারো, এর জন্য আমি এত ডিটেলসের জায়গায় বুঝাইলাম না। এবার দেখো এই দুইটার মধ্যে কমন আছে কত 2 আর একটা সাইন, তাহলে 2 এবং একটা সাইনকে যদি কমন নেই এখান থেকে থাকবে কি শুধু আর একটা সাইন থাকে, তারপরে মাইনাস, এখানে আর কিছু থাকে না 1, এখানে কিছুই কমন যায় না, তাহলে -1কে কমন নিলে এখান থেকে থাকবে কি সাইন থিটা, এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে -1 সমান 0। বা দুইটা সেম জিনিস, তাহলে একটাকে কমন নিতে পারি, অর্থাৎ সাইন থিটা -1কে নিলে এখান থেকে থাকবে কত 2 সাইন থিটা -1 সমান 0। দুইটা আলাদা আলাদা জিনিসের গুণফল 0, তার মানে আমি বলতে পারি হয় এই জিনিসটার মান 0, তাহলে সাইন থিটা -1 সমান 0, অথবা 2 সাইন থিটা -1 সমান 0। এখান থেকে কি করতে পারি, সাইনটাকে আমি রাখলাম আর এই -1টাকে এই পাশে আনলে হবে +1। এখন দেখতে হবে সাইন কত ডিগ্রির মান 1, তাহলে এখানে সাইন থিটা সমান দেখবো সাইন কত ডিগ্রির মান 1, একটু আগে বের করছিলাম সাইন 90 ডিগ্রির মান 1, তার মানে এখানে আমি সাইন 90 ডিগ্রি লিখতে পারি, তাহলে সাইন 90 ডিগ্রি, দুই পাশ থেকে সাইনটা কাটাকাটি যায়, তার মানে থিটার মান 90 ডিগ্রি। আবার এখান থেকে কি করব, 2 সাইনটাকে রাখলাম সমান -1টাকে এই পাশে আনলে হবে +1, বা 2 এখানে গুণ এই পাশে আনলে হবে ভাগ, তার মানে সাইন থিটা সমান 1/2। দেখতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 হাফ, তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন 30 ডিগ্রি, দুই পাশ থেকে সাইন দুইটাকে কাটলে আমি এখান থেকে থিটার মান পাবো 30 ডিগ্রি। এখানে আমাদের শর্ত দেওয়া আছে, দেখো আমাকে বলতেছে থিটার মানটা 0 থেকে, সরি এটা 90 হবে, 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে যে কোনো মান আমি নিতে পারবো। দেখো আমাদের শর্তটা এরকম দেওয়া, 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল আবার 9, এইটার মধ্যে যে কোনো মান আমি নিতে পারবো, তার মানে আমাদের এই দুইটা মান এর শর্তের মধ্যেই আছে। সুতরাং নির্ণয় মান থিটা সমান একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমাদের অঙ্কটা ক্লিয়ার হয়েছে। আর কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেটা কমেন্ট করতে পারো, বা অন্য কোনো নির্দিষ্ট বোর্ড যদি তোমাদের প্রবলেম থাকে সেটা দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করতে পারো, আমি ওই বোর্ডটাই আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবা সবাই, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।